শ্রমিকবাবু, একটাই জিনিস জানতে চাইছি, ইলেকশনের আগে 2026-এর আগে টিম বিজেপি রাজ্যর যে টিম রঞ্জি ম্যাচ যারা খেলবে, কি ভেবে এটা করা হলো? 3 বছরের জন্য কমিটি তৈরি হয় এবং এখানে টিম বিজেপি কাজ করে। কোনো টিম শ্রমিক, টিম প্রেসিডেন্ট বলে কিছু হয় না। বহু বিজেপির অত্যন্ত একনিষ্ঠ প্রতিভাবান কর্মী আছেন যাদের হয়তো কমিটিতে রাখা যায়নি, কিন্তু সবাই বিজেপি। সুতরাং একটা কমিটিকে কেন্দ্র করে আমার মনে হয় না পশ্চিমবঙ্গের রাজনীতির গতিমুখ বদলাতে পারে। ফলে যারা দৈনন্দিন কাজের মধ্যে ছিলেন, সংগঠন এবং মুখ সমস্ত মিলিয়ে মিশিয়ে আমরা সবাই মিলে একটা কমিটি করেছি। আমি কি সবাইকে যাদের আমি রাখতে চেয়েছিলাম, আমি কি সবাইকে রাখতে পেরেছি? সম্ভব নয়, জায়গা কম। একটা নির্দিষ্ট তালিকার মধ্যে হয়েছে। আর আমার দলের একটা নির্দিষ্ট গঠনতন্ত্র আছে। কমিটি তৈরি করার ক্ষেত্রেও এটা একটা সর্বসম্মতভাবে অনেক মানুষের অংশগ্রহণে অনেক তৈরি হয়েছে। আমার মনে হয় এটা খুব একটা বড় ব্যাপার নয়। সবাইয়ের লক্ষ্য একটাই, যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এটাই আমাদের লক্ষ্য এবং এটাই পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা যত বিতর্কই করি না কেন, আজকে পশ্চিমবঙ্গে বসবাসকারী মুক্তমনা মানুষদের জন্য এটাই শেষ নির্বাচন। যেভাবে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, যেভাবে আমাদের সমস্ত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী জেলায়, এবং সর্বোপরি কলকাতারও চেহারা যেটা দেখা যাচ্ছে, তাতে 1946 সালের পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গকে ফিরিয়ে দিয়েছে। এর বাইরে মানুষকে বেরোতে হবে।